নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা মূলত আলোচনা করব নিউ ইয়ার রেজলিউশন ফর দ্য সাইন ক্যাপ্রিকন। মকর রাশি জাতক জাতিকাদের ২০২৫ এর পরিকল্পনাগুলো কেমন হওয়া উচিত? কোন, কোন বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে এবং সিগনিফিক্যান্টলি নতুন বছরের রেজলিউশন ঠিক কেমন প্রকৃতির হলে তৈরি হতে পারে অনেক বেশি সুবিধা? এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব, আলোচনা করব। তো প্রথমেই জানাই মকর রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশন রিলেটেড আমরা দেখেছি ২০২৪ নানা ধরনের প্রবলেম তৈরি হয়েছে। কারণ আপনাদের তৃতীয় ভাবে রাহুর অবস্থান ছিল। কিছু, কিছু ক্ষেত্রে যোগাযোগ যে হয়নি এটা বলা হয়তো ভুল হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই ভুল যোগাযোগের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যেখানে যোগাযোগ করার বা যোগাযোগ হওয়ার একদমই দরকার ছিল না, সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আমরা যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখেছি মকর রাশি। তাই আপনার কমিউনিকেশন স্টাইল যেমন পরিবর্তন করার দরকার রয়েছে ২০২৫-এ, তেমনই কমিউনিকেশন কাদের সাথে করছি সেই বিষয়টিতেও কিন্তু বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার যে কাজই হোক না কেন, সেই কাজ করার জন্য যদি আপনি কারোর হেল্প নেন বা নিতে চান, সেই মানুষটিকে না জেনে, না শুনে একদমই কাজ করা কিন্তু ২০২৫-এ উচিত হবে না। তাই নতুন বছরের রেজলিউশনে অবশ্যই কমিউনিকেশন স্টাইল নিয়ে আপনাকে ভাবতে হবে যে আপনি কেমন করে কথা বলছেন, কেমনভাবে যোগাযোগ রাখছেন এবং কার, কার সাথে যোগাযোগ রাখছেন সেটিও কিন্তু ইম্পর্টেন্ট। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে একজন মানুষ পরিচিত হয় কাদের সাথে মেশেন তার উপরে। তো সিগনিফিকেন্টলি ২০২৫-এ নিউ ইয়ার রেজলিউশনে মকর রাশিকে রাখতেই হবে এই রেজলিউশনটা যে কাদের সাথে মিশবো, কাদের সাথে যোগাযোগ রাখবো, কতটা যোগাযোগ রাখবো সেটি যেন পরিমিত হয়, কোনোভাবেই যেন অপরিমিত না হয়। ২ নম্বর যে বিষয়টি মাথায় রাখতেই হবে, দেখুন সাড়ে থেকে বেরিয়ে আসবেন এটা ধ্রুব সত্য। ২০২৫-এর মার্চ মাসের পরবর্তী সময়ে সাড়ে নিয়ে ততটা সমস্যা কিন্তু আপনার হওয়ার কথা নয়। সিগনিফিকেন্টলি আমি মনে করি, উপরন্তু আমি মনে করি যে আপনাদের যাদের হেলথ ইস্যুস আছে, বিভিন্ন রকমের প্যারেন্টাল প্রবলেম, প্যারেন্টসের হেলথ, প্যারেন্টসের অন্যান্য সমস্যাগুলো নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা ২০২৪, ২০২৩ বা বিগত বছরগুলিতে যথেষ্ট পরিমাণে ভোগান্তির মধ্যে ছিলেন, এটুকু জেনে রাখুন ২০২৫ অনেকটা বেটার হবে। কিন্তু সমস্ত বেটারমেন্টের ক্ষেত্রেও একটা সাবধানতা আমাদের রাখতে হয়। ২০২৫ রেজলিউশনে হেলথের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা আপনাকে কিন্তু ফলো করতে হবে। অর্থাৎ সঠিক ডায়েট ফলো করা যেমন একটা কর্তব্য আপনার হবে, একই সাথে এক্সারসাইজ করার চেষ্টাও কিন্তু রাখতে হবে। এবং সেটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে নয়, আপনার প্যারেন্টসের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। আপনিও যেমন ডায়েট ফলো করবেন, আপনিও যেমন একটা সঠিক এক্সারসাইজ ফলো করবেন, তেমনই ইট ইজ ভেরি ইম্পোর্টেন্ট যে আপনার পিতা-মাতা যারা আছেন, তারাও যেন সঠিকভাবে এই বিষয়বস্তুগুলোকে ফলো করেন। তাহলে হবে কি, হেলথ রিলেটেড পরবর্তীকালে অতটা সমস্যা সাডেনলি আপনার আসবে না বা অন্ততপক্ষে রিল্যাক্সেশন এ থাকা যেতে পারে। তার মানে আমরা হেলথের নেগেটিভিটি থেকে তো বেরিয়ে আসবো, কিন্তু কখনোই এটা উচিত হবে না যে আপনি যে সমস্ত ডায়েট, যে সমস্ত পরিকল্পনাগুলো করেছিলেন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, এটিকে হঠাৎ করে ছেড়ে দেবেন। এটা একদমই কিন্তু উচিত হবে না। তাই ফলো করুন এই টিপসটাকে। এবং তৃতীয় যে রেজলিউশন নিয়ে আমি এবার আলোচনা করতে চাই, দেখুন নতুন, নতুন প্রচুর আইডিয়াস আমরা দেখেছি মকর রাশির থাকে। মকর রাশির ক্ষেত্রেই মাঝে, মাঝেই তাদের আইডিয়াস, তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনা, তাদের সংকল্প এগুলো পরিবর্তিত হয়। তাই আমরা বলি যে মকরের মধ্যে আইডিয়া প্রচুর, প্রচুর ধ্যান ধারণা রয়েছে। এটা করলে এমনভাবে এগোনো যেতে পারে, এইভাবে এমনভাবে এগোনো যেতে পারে। এরকম নানা রকমের পরিকল্পনাগুলো আপনার মধ্যে কিন্তু রয়েছে, যেটি নিয়ে কোনো রকম ডাউট আমি অন্তত প্রকাশ করছি না।
তাহলে ডাউট কোথায় রয়েছে? ডাউট আছে। ডাউট হলো এটাই, আপনাকে ২০২৫ রেজোলিউশনে এই আইডিয়াসগুলোকে অপরচুনিটিস হিসেবে নিতে হবে। আপনি যে পরিকল্পনাগুলো করছেন শুধুমাত্র নিজের মধ্যে সীমিত না রেখে সেই পরিকল্পনাগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি যতদূর বুঝি, আমার বিশ্বাস আপনি সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে পারবেন। অর্থাৎ একটা হাই চান্স বা প্রবাবিলিটি রয়েছে মকর রাশির জাতক জাতিকারা তারা তাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারবেন এবং সিগনিফিক্যান্টলি তাদের রেজলিউশনে এটা রাখতে হবে যে আইডিয়াসগুলো আসবে সেই আইডিয়াসগুলো নিয়ে কাজ করতে হবে। সেই আইডিয়াসগুলোকে ভবিতব্যে পরিবর্তিত করা বা বাস্তবে পরিবর্তিত করার জন্য যতটা প্রয়াস করার প্রয়োজনীয়তা থাকে সেটি কিন্তু করতে হবে। তাহলে নিউ ইয়ার রেজলিউশনে ৩য় ক্ষেত্রে আমরা নতুন ধ্যান ধারণা এবং সেগুলোকে অপরচুনিটিস হিসেবে নেওয়ার সংকল্পটা গ্রহণ করতেই পারি। চতুর্থত, দ্যাট ইজ মোস্ট ইম্পোর্টেন্ট, আপনার এডুকেশনাল গোল সেটিকে কিন্তু অনেকটা হাই রাখতে হবে। মকরের অনেকেই আছেন তারা পড়াশোনার সাথে যুক্ত, এডুকেশনের সাথে সংযুক্ত। মাধ্যমিকে পড়ছেন কেউ, কেউ উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছেন, কেউ বা আরেকটু হায়ার এডুকেশনের সাথে সংযুক্ত রয়েছেন। তবে যারা পিএইচডি করতে চাইছেন, যারা রিসার্চে যেতে চাইছেন, যারা পোস্ট ডক করতে চাইছেন বা সমগোত্রীয় আরেকটু হায়ার এডুকেশন করার পরিকল্পনাটা যাদের রয়েছে, আমি কিন্তু খুব স্পেসিফিকভাবে আপনাকে জানাতে চাই যে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা আপনার করা উচিত। এবং আমি বিশ্বাস করি, আমি মনে করি কার্যত যে আপনি যদি সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করেন, কোনোভাবেই কিন্তু খারাপ কিছু হবে বলে আমার একদমই মনে হয় না। উপরন্তু আমি বিশ্বাস করি সেটি আপনার জন্য শুভ হতে পারে। নিউ ইয়ার রেজলিউশনে চেষ্টা করতে হবে আপনার হায়ার এডুকেশনাল গোলটাকে সেট করা। যে আমি এই এডুকেশনকে অ্যাচিভ করতে চাইছি এবং তার প্রসেসটা হবে এই রকম। এটা যদি একটু ফলো করতে পারেন, আমরা নিশ্চিত পজিটিভিটি আরো বাড়বে, আরো বেটার আমরা থাকতে পারবো। নিউ ইয়ার রেজলিউশনে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো দেখুন মকর প্রচুর পরিশ্রম করতে চায়। আপনি জানেন যে মকর রাশি আপনারা ফাঁকিবাজ তো কোনোভাবেই নন। প্রচুর পরিশ্রম করার যে মেন্টালিটি থাকে, সেই মেন্টালিটিগুলো আপনাদের মধ্যে আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে শুধুমাত্র মেন্টালিটি আপনাদের থাকে না, আপনারা পরিশ্রম করেনও। তাই আমি নতুন বছরে চাই আপনাদের যেমন হার্ড ওয়ার্কটা রয়েছে, তেমনই স্মার্ট ওয়ার্কটা যেন বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার মানে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করব তা নয়, তার সাথে স্মার্ট ওয়ার্ক কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে করতে হবে। স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে আপনার পজিটিভিটিটাকে আপনি আরও বেশি এনহান্স করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে মনে করি। ২০২৫ নিউ ইয়ার রেজলিউশনের মধ্যে স্মার্ট ওয়ার্ক করার পরিকল্পনাটা অবশ্যই ইনক্লুড করতে হবে মকর রাশি যদি আপনার হয়ে থাকে। মানি সেভিংসের এমনিতেই প্রবাবিলিটি বেশি। অলমোস্ট আমরা দেখতে পারবো আপনাদের ২য় ভাবে দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি মে মাসের 14 থেকে। সিগনিফিকেন্টলি আপনাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা আরও পজিটিভ থেকে পজিটিভ হওয়ার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তবে মানি সেভিংসের দিকে আপনাকে বিশেষ খেয়াল কিন্তু রাখতে হবে। দেখুন মানি ম্যানেজমেন্ট করতে হয়। আপনি আর্নিং করছেন, বাট মেক ইউর আর্নিং অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। আপনি যে আয় করছেন সেই আয়টা যেন শুধুমাত্র জমে থাকছে সেটা নয়, সেটিও যেন আরেকটি ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়ায়। যখন আপনি এই বিষয়টিকে না মাথায় রাখতে পারবেন, যখন আপনি এই সংকল্পটি গ্রহণ করতে পারবেন, তখন দেখবেন আপনার পজিটিভনেস আরও বাড়ছে। তখন দেখবেন আপনি আরও ভালো আছেন। তাই আমি মনে করি নিউ ইয়ার রেজলিউশনে আপনাকে মানি ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে, আরও বেশি শিখতে হবে। আপনারা অনেকটা পারদর্শী আমি জানি। তবে সাড়ে সাতি অন্যান্য বিভিন্ন রকমের গ্রহগত অবস্থান অনেকটা সমস্যা ক্রিয়েট করেছে। অনেকটা বলবো আপনার যে ভিত,
সেই ভিতকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। আজকে আমরা যেটার জন্য চেষ্টা করব, যে জায়গাটাকে আমরা প্রভূত পরিমাণে এনহান্স করার চেষ্টা করব, সেটি হলো যাতে মকর রাশির জাতক জাতিকারা এই বিষয়বস্তুটাকে আরো সুন্দরভাবে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে তাদের মানিটারি যে ভিত, সেই ভিতটা, সেই ফাউন্ডেশনটা যেন স্ট্রং থাকে। আর ফাউন্ডেশন স্ট্রং থাকলে ছোটখাটো বাধা বিপত্তি কোনো সমস্যাই ক্রিয়েট করবে না। ওভার থিংকিং করার যে টেন্ডেন্সি আপনারা জেনারেট করে ফেলেছেন অলরেডি। যদিও মকরের আগে আমরা এতটা ওভার থিংকিং করার কম্বিনেশন একেবারেই দেখিনি। হ্যাঁ, ওভার থিংকিং প্রত্যেকের চলে আসে বিশেষ, বিশেষ সময়, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু মকরের ক্ষেত্রে আমরা কিন্তু এত টেনশন, এত চিন্তা, এত দুর্ভাবনা, এত দুশ্চিন্তা আগে সেইভাবে লক্ষ্য করিনি। তবে ওভার থিংকিংটাকেও যে দূর করতে হবে, এই সংকল্পটা গ্রহণ করুন আজকে, এখন। এবং আমি প্রত্যেককে সাজেশন দেব মকর রাশির, ইভেন প্রত্যেকটি রাশি, যে রেজলিউশনটা আমি যেমন কিছুটা শেয়ার করলাম, আপনারাও একটা পরিকল্পনা করুন যে আমার এই প্রবলেমগুলো আছে, আমি এই প্রবলেমগুলোকে সলভ করতে চাই। সেইভাবে একটা নোটপ্যাডে, একটা নোটবুকে নোট ডাউন করুন আপনার পরিকল্পনাগুলো, এবং অবশ্যই নোট ডাউন করার আগে সংকল্পগুলো আ লেখার আগে ইষ্টদেবের স্মরণটা করতেই হবে। ইষ্টদেবকে স্মরণ করুন এবং অবশ্যই ভগবান রুদ্রের স্মরণ করে তারপরে আপনি নোট ডাউন করুন, যাতে সেই সংকল্পগুলো আমরা বাস্তবায়িত করতে পারি। আমার বিশ্বাস আপনি পারবেন, আপনার পক্ষে সম্ভব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।